বকুলপুর গ্রাম থেকে ফিরছিলাম। তখন রাত প্রায় 10টা বাজে। চারিপাশে নীরব নিস্তব্ধ, শুধু আকাশ থেকে পড়তে থাকা বৃষ্টির শব্দ, যা কানে লাগছে অস্বাভাবিক ভয়ের মতো। কে জানতো বৃষ্টি হবে? তার মধ্যে ছাতা আনতে ভুলে গেছি। যদি জানতাম তাহলে ছাতা নিয়েই আসতাম। এখন ভিজতে ভিজতে হাঁটছি কাঁচা রাস্তা ধরে। হাওয়ার ঝাপটা তালপাতাগুলো কাঁপছে অদ্ভুতভাবে। মনে হচ্ছে কেউ যেন আমাকে আড়াল থেকে দেখছে। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ল সেই পুরনো তাল গাছের কথা। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বিশাল তাল গাছ। গ্রামের বড়রা বলে এই তাল গাছে থাকে এক বুড়ি, পুরনো দিনের শাকচুন্নি ডাইনি বুড়ি। সে নাকি রাতে বের হয়, মানুষকে ভয় দেখায়, আর সুযোগ পেলে মানুষের ঘাড়ও মটকে দেয়। গাছটার চোখের সামনে আসতেই আমার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ডালগুলো অদ্ভুতভাবে দুলছে, যেন সত্যি কেউ আছে সেখানে। হঠাৎ চোখে পড়ল, ডালের ফাঁকে ঝুলে আছে সাদা চুলের লম্বা এক ছায়া। তার চোখ জ্বলছে আগুনের মতো লাল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, পা জমে গেল, নাড়াতে পারছি না। ছায়াটা ধীরে ধীরে নেমে এলো নিচে। আরো কাছে আসতে মুখটা স্পষ্ট হলো। ওর দিক গলে যাওয়া মুখ, বড় বড় নখ, আর ভাঙা কণ্ঠে ফিসফিসানি। তুই একা এই রাতে বৃষ্টিতে? চারিপাশটা আরো অন্ধকার আর ভারী হয়ে এলো। পেছন থেকে শোনা গেল সেই বুড়ির ভাঙা কণ্ঠের শাকচুন্নির মতো হাসি। হি হি হি, তোর গন্ধ পেয়েছি আমি। ভয়ে ছটপট করতে করতে দৌড়াতে লাগলাম। পিছনে বুড়ির গলা আবার শোনা গেল, যদি আবার ফিরিস তোর ঘর মটকে দেব। শেষমেশ গ্রামের আলোর কাছে গিয়ে থামলাম। পিছনে তাকিয়ে দেখি তালগাছটা আগের মতোই নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। কিন্তু আজও সেই রাতের কথা মনে পড়লে শরীর কেঁপে ওঠে। কারণ তালগাছটা সেই শাকচুন্নির বুড়ি শুধু গল্প না, যাকে একবার দেখায় সে আর আগের মতো থাকে না, বলতেও পারে না সেই রাতের কথা।